हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, মানুষ সব সময় একটা বিষয়ের জন্য ভীষণ চিন্তিত, ভাগ্য। যা দেখা যায় না, বোঝা যায় না, করা যায় না। আপনি চেষ্টা করো, কিন্তু ভাগ্য নির্মাণ করা যায় না। মনে রাখবেন, অনেক বিঘটনের পরিণাম ভাগ্য। ভাগ্যের উল্লেখ তখন হয় যখন আপনার খারাপ সময় চলে। আমরা বলি আমার ভাগ্যটা এখন খুব খারাপ। দর্শকগণ, একটি কথা জেনে নিন, ব্রুস লি, আমাদের দুনিয়াতে আজও ব্রুস লি নেই, কিন্তু ব্রুস লির নাম চলছে। ব্রুস লি একটি কথা বলে গেছে যে হাসি মজাকেও নিজের জন্য কখনো নেগেটিভ কথা বলবেন না, মজাকেও বলবেন না, নিজের জন্য অথবা নিজের প্রিয় লোকের জন্য কোনো নেগেটিভ কথা বলবেন না, কারণ ওটা ঘটে যায়। দুর্ভাগ্য আসার মূল কারণ আমরা নিজেরাই। আজকে আপনার দুর্ভাগ্যের হওয়া, দুর্ভাগ্য আসা, দুর্ভাগ্যকে ডাকা কারণগুলো বলবো। কি করেন যার জন্য আপনি গ্রসিত হয়ে যান দুর্ভাগ্যের? এমন কি কি ঘটনা আছে যে আপনার ভাগ্যকে দুর্ভাগ্যতে বদলে দিচ্ছে? মনে রাখবেন, শাস্ত্র বলছে মানুষের যখন জন্ম হয়, দেবতারা বলছে যখন কোনো মানুষের জন্ম হয় আমি কিন্তু ভাগ্য দিয়ে পাঠাই। শুনুন দেবতাদের কথা। আমি যখন কোনো প্রাণীকে সৃষ্টি করি কিন্তু ভাগ্য দিয়ে করি। সে যখন মানুষটি ভূমিষ্ঠ হয় সে ভাগ্য নিয়ে আসে। তাহলে দুর্ভাগ্য কেন? দর্শকগণ, নিজের ভাগ্যকে বিগড়িয়ে দেন, নিজের ভাগ্যকে তছনছ করে দেন, সেই কর্মগুলো আমি আজকে আপনাকে বলবো। এটা একটি টোটকা নয়, অনেকগুলো ব্রাঞ্চেস টোটকা মিলে একটি বড় টোটকা। আপনার ভাগ্য দুর্ভাগ্যতে কি করে বদলে যায়? দর্শকগণ বলছে, কোনো মন্দিরে যখন আপনি পুজো পাঠ করতে যান, কোনো মন্দিরে যখন আপনি পুজো পাঠ করতে যান, নিজের বাড়ির থেকে ইয়া মন্দিরের বাইরে, মন্দিরে প্রবেশ করার আগে পা ধুয়ে নেবেন। মন্দিরের ভিতরে গিয়ে কোনোদিন পা ধুবেন না। পা ধোয়ার ব্যবস্থাটি প্রায় প্রতি মন্দিরে বাইরে আছে, কিন্তু কিছু লোক নিজের বোতল নিয়ে গিয়ে মন্দিরে নিজে ঢুকবার আগে পা ধুয়ে নেয়। দুর্ভাগ্যের জন্ম এখান থেকে। দর্শকগণ, মন্দিরের ভিতরে কখনো আপনি পা ধুতে পারবেন না, অসম্ভবভাবে ধর্মে এটা নিষেধ। দ্বিতীয় বলছে, যখন সব যাত্রা যায়, যখন আমরা কোনো লোকের দাহ সংস্কারে ভাগ নিই আর সব যাত্রা যাচ্ছে, আপনি সবের আগে চলে যাবেন না। হাঁটছেন তো সব যাত্রায় আগে আগে হাঁটবেন না, যাত্রার সঙ্গে হাঁটবেন। পারলে সবের এক পা পিছনে থাকবেন। সব আমাদেরকে লিড করছে। যে চারজন সবকে নিয়ে যাচ্ছে সে একটু আগে থাকবে, বাকিরা একটু পিছনে থাকবে। এটি একটি ভীষণভাবে ধ্যান দেওয়ার জিনিস। কর্মকাণ্ডে এটা লেখা আছে যে সব যাত্রাতে আপনি যদি আগে লিড করে নেন, তাহলে আপনার দুর্ভাগ্য ওই মুহূর্তে ওখানে ধরে নেবে। তৃতীয় বলছে, ভগবানের পুজোতে, ভগবানকে যখন আপনি পুজো করেন, মিষ্টি ডাব্বাতে যেটা আনেন সেটাই চড়িয়ে দেবেন না। মিষ্টি সাজিয়ে ধূপ চন্দন ফুল দিয়ে নিজের একটা থালাতে, পবিত্র থালাতে, কাঁসা
অথবা যে কোনো একটা থালাতে আলাদাভাবে পেশ করবেন। ডাব্বার পুজো ঈশ্বর গ্রহণ করে না, অপবিত্রতার প্রথম কারণ, অভিশাপ পাওয়ার প্রথম কারণ। ডাব্বা যেটা মিষ্টির দোকান থেকে পান সেটা এনে আপনি দেবতাকে চড়িয়ে দেবেন না। পুজোর থালি, যাকে ডালি বলা হয়, যেমন দুর্গাপুজোতে আমরা দিই, তেমন প্রত্যেকটি পুজোতে ওই সিস্টেমটা রাখবেন। তৃতীয়, আর এর পরে বলছে নিজের পার্সে, নিজের যে পার্স আছে সেখানে টাকা আর খুচরো পয়সা একসঙ্গে রাখবেন না। টাকা আর খুচরো পয়সা একটি খামে একটি জায়গায় রাখবেন না। টাকা আলাদা রাখুন যদি রাখতে হয়, খুচরো পয়সা তাও বলা হচ্ছে পার্সে খুচরো, যেটা শিক্ষা, খুচরো শিক্ষা রাখতে নেই। পার্সে শুধু কাগজের নোট থাকবে। এটা দারিদ্রতার একটি বড় কারণ। দর্শকগণ, বলা হচ্ছে যে গণেশের ফটো ইয়া মূর্তি দরজার বাইরের দিকে রাখবেন না, দরজার ভিতরে রাখবেন, নিজের বাড়ির ভিতরে। গণেশের মূর্তি দরজার বাইরে রাখতে নেই, আপনি কাংলা হয়ে যাবেন, দ্বারের ভিখারি হয়ে যাবেন, কর্জায় ডুবে যাবেন। কেন কি আপনার একটা শুভ কাজ হবে না, আপনার বাড়ির সমস্ত শুভ শক্তি বাইরে চলে যাবে। দর্শকগণ, এই নিয়মগুলো পালন করুন আর নিজেকে সাধন সম্পন্ন করুন, দরিদ্রতা যাতে না আসে এই প্রক্রিয়াগুলোকে নির্বাহ করুন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।